জয় হিন্দ এভরিওয়ান। ডব্লিউপি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস সেট নাম্বার 9। এর আগে অলরেডি আমাদের 8টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। তোমরা যা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগের যে 8টি প্র্যাকটিস সেট রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আজকে দেখে নাও কি দেওয়া রয়েছে। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 4 থেকে 5 সেকেন্ড করে সময় দেবো। এই 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। তোমরা রাখবে এই যে বাল্মী ব্যাঘ্র প্রকল্প এটি কিন্তু বিহারে অবস্থিত, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তিনি কিন্তু উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা করেন। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছি কার ছদ্মনাম ছিল? মৌমাছি কার ছদ্মনাম ছিল? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মৌমাছি ছদ্মনাম ছিল কিন্তু বিমল ঘোষের, অর্থাৎ অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, অর্থাৎ অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে পিনিয়াল গ্রন্থি এটি কিন্তু মস্তিষ্কে অবস্থিত, অর্থাৎ অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 500টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের যে এই লাইকের টার্গেটটি রয়েছে এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, কেইল খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? কেইল খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে কেইল খাল রয়েছে এটি কিন্তু উত্তর সাগর এবং বাল্টিক সাগরকে কিন্তু যুক্ত করেছে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কালো সীসা কাকে বলা হয়? কালো সীসা কাকে বলা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে কালো সীসা এটি বলা হয় কিন্তু গ্রাফাইটকে, অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট এটি কত সালে পাশ হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1784 সালে কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয়, অর্থাৎ অপশান বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি, অর্থাৎ অপশান ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম যে রেলপথ চালু হয় সেটি কত সালে? বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কবে চালু হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1853 সালে কিন্তু বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সংসদের সদস্য না হয়েও সংসদে বক্তৃতা দিতে পারেন কে? সংসদের সদস্য না হয়েও সংসদে বক্তৃতা দিতে পারেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি কিন্তু সংসদের সদস্য না হয়েও কিন্তু সংসদে বক্তৃতা দিতে পারেন। অপশান এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে মৌমাছি ও পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? মৌমাছি ও পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? কী হবে সঠিক উত্তর?
তোমরা রাখবে মৌমাছি এবং পিঁপড়ার হুলে কিন্তু ফর্মিক অ্যাসিড থাকে, অর্থাৎ অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিষের বাসি কাব্যগ্রন্থের রচয়িতাকে। বিষের বাসি এই কাব্যগ্রন্থের রচয়িতাকে, কি হবে সঠিক উত্তর? চারটি অপশান দেওয়া রয়েছে দেখো, যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং সুকান্ত ভট্টাচার্য। কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু এই বিষের বাসি কাব্যগ্রন্থের রচয়িতা। অপশন বি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস এটি কবে পালন করা হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে বিশ্ব জল দিবস এটি পালন করা হয় কিন্তু 22শে মার্চ তারিখে, অর্থাৎ অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? কি হবে সঠিক উত্তর? চারটি অপশন দেওয়া রয়েছে দেখো, তুরস্ক, আফগানিস্তান, ইরান এবং মরক্কো। তোমরা রাখবে এই যে ইবন বতুতা তিনি কিন্তু মরক্কো থেকে কিন্তু ভারতে আসেন। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি? আফগানিস্তানের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আফগানিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু হেলমন্দ। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সিমলা বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে এই যে সিমলা বৈঠক এটি কিন্তু 1945 সালে কিন্তু অনুষ্ঠিত হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে ওয়াশিং সোডা এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু সোডিয়াম কার্বনেট, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কুমারী রানী নামে কে পরিচিত? কুমারী রানী নামে পরিচিত কে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কুমারী রানী নামে পরিচিত কিন্তু প্রথম এলিজাবেথ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কিন্তু সবুজ আলোতে। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মাই মিউজিক মাই লাইফ এটি কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ এটি কার আত্মজীবনী? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পণ্ডিত রবিশঙ্কর। তার আত্মজীবনী হচ্ছে কিন্তু মাই লাইফ মাই মিউজিক। শিবাজির রাজধানী কোথায় ছিল? শিবাজির রাজধানী কোথায় ছিল? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে শিবাজির রাজধানী ছিল কিন্তু রায়গড়ে, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। মাউন্ট রোরাইমা কোন মহাদেশে অবস্থিত? মাউন্ট রোরাইমা এটি কোন মহাদেশে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু দক্ষিণ আফ্রিকায় কিন্তু এটি অবস্থিত। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের সুপ্রিম কোর্ট কবে কার্যক্রম শুরু করে? ভারতের সুপ্রিম কোর্ট কবে কার্যক্রম শুরু করে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে যে 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হয় এবং তার দুদিন পরে অর্থাৎ 28শে জানুয়ারি কিন্তু এর কার্যক্রম প্রথম শুরু হয়। পরবর্তীতে যেটা রয়েছে, যে বাঁকুড়া জেলার প্রাচীন নাম কি? বাঁকুড়া জেলার প্রাচীন নাম কি? তো কী হবে সঠিক উত্তর? তো এখানে চারটি অপশন তোমরা দেখছো, যে এই চারটি অপশনের মধ্যে মল্লভূমি যে রয়েছে অপশন বি, মল্লভূমি হচ্ছে কিন্তু বাঁকুড়া জেলার প্রাচীন নাম, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, দেবিকা রানী। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির যে ধারণা রয়েছে সেটি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তোমরা যারা অপশন ডি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, পিভিসি এর পূর্ণরূপ কি? পিভিসি এর পূর্ণরূপ কি? কি হবে সঠিক উত্তর এটার? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পলিভিনাইল কার্বনেট ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে কিন্তু পিভিসি এর পূর্ণরূপ, অর্থাৎ অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? তোমরা রাখবে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হচ্ছে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে নাগাল্যান্ডে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে রাখছি, যে প্রথম তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুতর 30টি প্রশ্ন। আশা করি অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পেরেছো। তোমাদের কত স্কোর হলো এই 30টি প্রশ্নের মধ্যে নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।